সুযোগ সুযোগ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই আসে এবং আমরা কিন্তু সবাই মিলে আগ্রহ হয়ে বসে থাকি যে কখন আমার জীবনে একটা সুযোগ আসবে এবং আমি সেই সুযোগটাকে দারুণভাবে কাজে লাগাতে পারবো এবং আমার জীবনে সব কিছু ব্যথা বেদনা যন্ত্রণা না পাওয়া সবগুলো যেন একদম নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো, সব কিছুই পাবো, জিতে বেরিয়ে আসবো। এইরকম ভাবেন যারা সুযোগের অপেক্ষায় বসে আছেন তাদের জন্য জাস্ট এই ভিডিওটা। এবং এই ভিডিওটা একবার যদি কমপ্লিট করতে পারি আমরা, তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারবো, একটা জিনিস জানতে পারবো যে এই যে কথাটা বলি না সুযোগ একদিন আসবেই, এটা কতটা বাস্তব এবং কেনই যদিই বা আসে আমরা কেন কাজে লাগাতে পারি না এবং কি করলে সেটা আমি কাজে লাগাতে পারবো। এই কটা জিনিস নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও, সঙ্গে থাকুন, দারুণ লাগবে, প্রমিস। দেখুন, সুযোগ যদি কথাই বলি, সুযোগের সবচেয়ে বড় বন্ধু কে জানেন? সময়। সুযোগের সঙ্গে সময়ের একটা দারুণ একটা মিল, ওরা একে অপরের একদম পরিপূরক। আমরা কথাই বলি না যে সময় এলেই আমাদের সব কিছু হবে, সুযোগ এলেই আমি একদিন দেখবে ঠিক করে দেখাতে পারবো। হ্যাঁ, আমি জানি যে সময়ের আগে কিছু হয় না, সময়ের আগে সূর্য ওঠে না, সময়ের আগে সূর্যও কিন্তু অস্ত যায় না। ঠিক সময় হলেই কিন্তু ফুল ফোটে, সময় হলেই কিন্তু বৃষ্টিও আসে, সব কিছু সময়ের মধ্যেই বাঁধন, যখন সময় হবে তখনই হবে। এটা তো একটা দিক গেল, কিন্তু যদি সময় আমার কাছে সুযোগটা নিয়ে আসে তবেই আমি পাবো, এটাও আমরা জানি। আচ্ছা, একটা কথা বলুন তো, একটু ভেবে বলুন যে বৃষ্টি আসবে, বর্ষাকাল আসবে, একজন চাষি সে চাষ করতে যায়, বর্ষা আসবে বলে বর্ষা আসুক আমি ধানটা লাগাবো, চাষটা করব বলে যদি বসে থাকে, তাহলে বর্ষাটা এলো, সুযোগটা এলো, সময় ঠিক টাইমে এলো, তাহলে কেউ সফল হবে? ডেফিনেটলি হবে না। কেন হবে না বলুন তো? কারণ এই বর্ষার আগে ওকে মাঠটাকে চষতে হবে, মাঠটাকে ফলন উৎপাদনের উপযোগী করে তুলতে হবে, তো তবেই না ওই বর্ষা এলে ওই জলটা কাজে লাগিয়ে ফলনটা ঘটানো যাবে, ধান উৎপাদন হবে, তবেই তো এই সুযোগটা সদ্ব্যবহার হলো আমার। আমি যদি কোনো কিছু আসবে বলে বসে থাকি তাহলে তো আমার তো কিছুই হবে না, আমাকে কিন্তু আমার কর্মটা কন্টিনিউয়াসলি তো করতেই হবে। আমি জানি যে ভাত হাঁড়ির মধ্যে জল দিয়ে চাল দিয়ে ফোটালে তবেই তো হবে ভাত, কিন্তু আমাকে ওই ভাত দিয়ে আগুনটা তো জ্বালতে হবে, আমাকে সেই জায়গাটাকে তৈরি করে রাখতে হবে যেন যখনই আমি এইটা তৈরি আসবে সময়, তখন যেন ওটাকে ঠিকঠাক ইউটিলাইজ করতে পারি, তবেই কিন্তু আমি শ্রেষ্ঠ, তবেই আমি প্রত্যেকটা সুযোগকে কাজে লাগাতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি পারবো না, নেভার। তাহলে আমাকে আজ থেকে একটা জিনিস তৈরি করে বা মনের মধ্যে সৃষ্টি করে রাখতে হবে, কি বলুন তো, যে আমাকে সব সময় সময়ের আগে তৈরি করে রাখতে হবে। সময় হলে হবে আমি বুঝেছি, কিন্তু বাগানে ফুল ফুটবে সময় হলেই, যতক্ষণ সময় লাগে, কিন্তু বাগানের গাছটাকে তো লাগাতে হবে, তাকে তো ঠিকঠাক লালন পালন করতে হবে, তবেই তো হবে। তাই আমাদের কোনো সুযোগ আসবে বলে বসে থাকলে হবে না, তো আমাদের নিজের পরিস্থিতিটাকে, নিজের চিন্তাভাবনাটাকে এমনভাবে তৈরি করে নিজেকে সবসময় সজাগ করে রাখবো, যাতে যে কোনো সুযোগ সুবিধা এলে যেন আমরা হারিয়ে না ফেলি, তাকে ঠিকঠাকভাবে কাজে লাগিয়ে আমরা সব সফলতাগুলো কিন্তু পৌঁছে যেতে পারি, লক্ষ্যে। আমরা কিন্তু ওটাই করি না বলে আমাদের এত সমস্যা, আমরা ওটাই করি না, আমরা শুধু সুযোগের অপেক্ষায় বসে থাকি, সুযোগ এলে তখন থতমত খেয়ে যাই, ঠিকঠাক কাজে লাগাতে পারি না। জাস্ট আমি আপনাকে একটা কথা বলছি, হঠাৎ করে দেখুন, যদি আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে কোনো যদি একটা গাড়ি আপনার সামনে চলে আসে, তখন আপনি থতমত খেয়ে যান, তো
কি করব তখন ভাবতে পারি না। কিন্তু যারা মেন্টালি কিছু এক্সারসাইজ করেন, যারা নিজেকে সেইভাবে তৈরি করেছেন, তখন ওই 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু তাদের মাথায় ব্রেনে খেটে যায় যে আমি তখন ইমিডিয়েটলি এখন আমার কি করা উচিত। এটা সবার মধ্যে থাকে না, কিন্তু এটা সায়েন্স বলছে, আমার কথা নয়। তখনই সে একটা কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়, ফলে ওই জায়গা থেকে বেঁচে যায়। আর যারা ওই সিদ্ধান্ত নিতে পারে না, ভ্যাবলার মতো হয়ে যায়, তখন তাকে কিন্তু অ্যাক্সিডেন্ট তাদের ক্ষেত্রেই হয়ে যায়। তাই নিজেকে তৈরি করুন, নিজেকে সময়ের আগে থেকে তৈরি করে রাখুন, যেন সময় এসে যেন যে সুযোগটা দিয়ে যাবে আমাকে, সেই সুযোগটা যেন আমি কাজে লাগাতে পারি। প্রত্যেক ক্ষেত্রেই সেটা। আবার আসবো নতুন কিছু একটা নিয়ে। আজকের জন্য